নমস্কার। তো পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কী হতে চলেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে তটিনীকে ওর ছোটকা বলছে, তুই এখান থেকে চলে যা মা, তুই এখান থেকে চলে যা, এরা সব সময় তোকে অপমান করবে। দেখ, প্রার্থনা অপমান করছে, প্রার্থনার বন্ধুরা নানা কথা বলছে, তো ত্রিপর্ণা অপমান করছে, ত্রিপর্ণার বাড়ির লোক, মানে এরা বিভিন্নভাবে তোকে অপমান করছে। তোর তো ঘর আছে, বল তুই কেন এখানে পড়ে থাকবি, শুধু শুধু অপমান সহ্য করবি? তুই চলে যা, তুই নিজের বাড়ি চলে যা। আমি না হয় তোর মাসোহারার ব্যবস্থা করে দেবো, তোর মাসকাবাড়ি, টিউশন ফিজ, আমি সব কিছু ব্যবস্থা করে দেবো, আমি টাকা পাঠিয়ে দেবো, তুই চলে যা। তো তটিনী বলছে, থাক ছোটকা, আমি ভিক্ষাবৃত্তিতে বিশ্বাস করি না, কোনো কিছুর প্রয়োজন নেই, চলে যখন যেতেই বলেছো তো আমি চলেই যাব। বলে, যা মা, আমি তোর ভালোই চেয়ে এসেছি, বিশ্বাস কর। তটিনী চলে যাচ্ছে। জিৎ মনে মনে বলছে, যা না যা, একবার তোর বাড়িতে যা, তুই তো ফেসে গেছিস, তুই না ঘরে না বাইরে কোথাও শান্তি পাবি না, তুই ফেসে গেছিস, এইভাবে বলছে। আর এদিকে দেখা যাচ্ছে পরশুরাম মানে 3টে গুলি সমানে এরকমভাবে ওড়াচ্ছে আর হাতের মধ্যে ফেলছে, ওড়াচ্ছে আর হাতের মধ্যে ফেলছে। তো সেখানে শীতল এসেছে, এসে বলছে, কি করছো তুমি? পরশুরাম বলছে যে এই তিনটে বুলেটকে যদি পরীক্ষা করা যায় তাহলেই বোঝা যাবে এটা কোন রিভলভার থেকে বেরিয়েছে। তো শীতল বলছে, তটিনী রিভলভার থেকে, সবাই দেখেছে, প্রচুর প্রত্যক্ষদর্শী ছিল, তারা সবাই কোর্টে গেছে, সবাই দেখেছে, সবাই বলেছে। পরশুরাম বলছে, আমাদের কাজটা একটু অন্যরকম। তো এত সহজে যদি একটা মানুষকে ধরে নেওয়া যেত বা একটা কেসে সুরাহা হয়ে যেত তাহলে তো হয়েই যেত। এরপর দেখা যাচ্ছে পরশুরাম একটা ছোট্ট ফোন জোগাড় করেছে। বলে, এটা কি? বলে, ফোন। বলে, কোথায় পেলে? বলে, আমাদের এসব জোগাড় করতে সময় লাগে না, তাই বলছে। তো এবার বাবিনও বলছে তটিনীদেরকে যে তোদের গাড়ি বাইরে অপেক্ষা করছে, যা বেরিয়ে যায় এখান থেকে। তখন বলছে, তুইও বলছিস? বলে, হ্যাঁ আমিও বলছি। তো তটিনী বলছে, চলে যাবো এখান থেকে, চিন্তা করিস না। তটিনীর মা বলছে, না, কেউ কোথাও যাবে না, ওই আমার মেয়ে, ও এখান থেকে কোথাও যাবে না, ওর সম্পূর্ণ অধিকার আছে এখানে থাকার। তটিনী বলছে, না মা, আমরা এখানে আর থাকবো না। তো বাবিনকে বলছে, তোর ওই গাড়ির আমাদের প্রয়োজন নেই, আমরা নর্মাল ওই বাসে করেই চলে যাব, আমাদের অত লাক্সারির প্রয়োজন নেই। আসলে আমার ছেলে মেয়েরা না বরাবরই ওই ডাল ভাতেই বড় হয়েছে, তো ওইভাবেই ওরা মানে অভ্যস্ত, ওদের ওই লাক্সারি, ওরা ওই ইটালিয়ান বা বিরিয়ানি এগুলোতে ওরা বিশ্বাস করে না। বলছে, জানিস তো, ওদের না সবসময় আমরা নতুন জামা কাপড়ও দিতে পারি না, অনেক সময় তো পুরনো জামা সেলাই করেও পরিয়ে দিয়েছি, আর ওরা ওইভাবেই অভ্যস্ত। বলছে, ওরা না কোনোদিনও লাক্সারিতে অভ্যস্ত নয়, ওরা বিশ্বাসই করে না, ওরা প্রয়োজনে বিশ্বাস করে। আসলে সামর্থ্য নেই তো, ওদের তো কোনোদিনও স্কুল বাসে করেও আমরা পাঠাতে পারিনি, আমরা নর্মাল বাসে করেই দিয়ে এসেছি। বলছে, ওরা সবসময় ডাল ভাতে, স্কুল পেন মানে স্কুলের পেন পেন্সিলে, এগুলোতেই ওরা সন্তুষ্ট, এগুলোতেই ওরা বিশ্বাসী, তাই বলছে। প্রার্থনাকে বলছে, ওরা না সোনা গয়নায় অভ্যস্ত নয়, বুঝতে পারলে, ওটা তোরা অভ্যস্ত, ওই জন্য তোরাই ওরকম করিস, ওরা কখনো সোনা গয়না নিয়ে ওরকমটা করবে না। বলছে, কেউ যদি তামা তুলসী নিয়ে এক গলা মানে গঙ্গার জলে দাঁড়িয়েও বলে না যে আমার মেয়ে চুরি করেছে, এটা আমি কোনোদিনই বিশ্বাস করবো না। প্রার্থনার দিকে আঙ্গুল দেখিয়ে বলছে তটিনী, আমি বলবো যে সে মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা বলছে। প্রার্থনা তো চুপ করে গেছে পুরো। বলছে, ভালো হবে না তোর প্রার্থনা, কোনোদিন ভালো হবে না, আর ভগবান এর একদিন হিসাব করবে, এটা তোকে আমি বলে দিয়ে গেলাম। এবার পরশুরাম ফোন করেছে বাবিনকে। বাবিন ফোনটা রিসিভ করতে পরশুরাম বলছে, মেরে দিলেন, 3টে গুলি দিয়ে মেরে দিলেন, বিয়ে বাড়িতে কী করছিলেন? বলে, আমি কোনো বিয়ে বাড়িতে যাইনি। বলে, ছিলেন বিয়ে বাড়িতে ছিলেন। 3টে গুলি দিয়ে পরশুরামকে শ্যুট করলেন, মেরে দিলেন। ওই 3টে বুলেটের একটা বুলেট আপনার শরীরে যাবে, আর একটা যাবে হচ্ছে ওই বিজনলালের শরীরে, আর আরেকটা যাবে সৌরভের শরীরে, স্পেশাল ব্রাঞ্চের। চিন্তা করবেন না। এদিকে বাবিন তো কে কে বলতে বলতেই থেকে গেল, আর পরশুরাম ফোনটা কেটে দেয়। এবার তো চিন্তায় পড়ে যায়। জিৎ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, কার ফোন? বলে, না কিছু না, এ বলে ইশারা করে সাইডে ডাকে। তো নন্দিনীরা খুব অবাকভাবে দেখছে। তো জিৎ সাইডে গেছে, বলছে, একটা উড়ো ফোন এসেছিল। বলে, কার? বলে, জানি না। বলছে যে 3টে গুলি দিয়ে পরশুরামকে মারা হয়েছে, ওই 3টে বুলেট দিয়ে নাকি আমাকে শ্যুট করা হবে, সৌরভকে শ্যুট করা হবে, আর বিজিতকে শ্যুট করা হবে। তো জিৎ বলছে, ইমিডিয়েট এই আলোচনাগুলো বন্ধ করো এখানে। বলতে না বলতে জিতের কাছে একটা ফোন আসে, ওই যে বিজনলালের আরেকটা সাকরেতকে মেরে দিয়েছে, মরে গেছে, সেই খুন মানে সেই ফোনটা এসেছে। তো বলছে, খুন হয়ে গেছে আরেকজন, বিজিতের আরেক সাকরেত, তাই বলছে। আর ওদিকে মায়া, বলরাম আর সৌরভ গেছে মর্গে সেই 3টে মানুষকে দেখতে। তো নাকে রুমাল টুমাল দিয়ে গেছে। সৌরভ তো দেখা যাচ্ছে খুব চিন্তায় পড়ে গেছে, বলে, এইভাবে মেরে দিল? তখন বলরাম বলছে, চিনিস নাকি? বলে, না না, আমি কোত্থেকে চিনবো? বলে, না, তোর মুখ চোখ দেখে মনে হচ্ছে তুই চিনিস, মনে হয় খুব ওয়ারিড, খুব চিন্তায় পড়ে গেছিস। বলে, না, কি সব বলে যাচ্ছিস, সেভাবে বলছে। ওরা বলছে, পরপর 3জনকে মেরে দিয়েছে, তো মানে 3জন পরপর, ওই জন্যই চিন্তা করছি। বলে, বাবা, শহরে এত খুন হচ্ছে, এতজনকে মেরে দিচ্ছে, তুই তো কাউকে নিয়ে চিন্তা করিস না, এই 3জনের পেছনে তোর এত চিন্তা? সেই 3জনের মধ্যে 2জনকে আইডেন্টিফাই করা গেছে যে এরা 3জনের মধ্যে 2জন কোনো না কোনোভাবে বিজিতের সাথে যুক্ত। তো ওরা বলছে, কি বলতে চাইছিস তুই? বলরাম বলছে, না কিছু না, শুধু বললাম আর কি।
দেখা যাচ্ছে স্পেশাল ব্রাঞ্চের বাইরে মানে ভগবানের নামে ভিক্ষে দেবে গো চলে এসছে সেই দলবল। এদিকে বলরাম মায়াকে বলছে যে এদেরকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো, তো সেটা অলরেডি সৌরভ আগে থেকেই করে ফেলেছে। এবার সবাই বাইরে যাচ্ছে, এবার সব দলবলগুলো নাচানাচি করছে আর পরশুরাম আড়াল থেকে দেখছে, বলছে আমি জানতাম সৌরভ তুই আসবি, তোর মৃত্যু ঘনিয়ে এসছে। শুধু একবার প্রমাণ পেয়ে যায় যে এই 3টে বুলেট কোন রিভলভারের। এবার পরশুরাম ফোন করেছে বলরামকে, তো বলরাম বলছে হ্যালো। তো পরশুরাম বলছে তটিনী গাঙ্গুলির রিভলভার কোন ইয়ে মানে ওতে কোন ধরনের বুলেট ইউজ করা হয়, খোঁজ করে দেখেছেন একবারও? বলরাম হ্যালো হ্যালো করে যাচ্ছে, দিয়ে পরশুরাম ফোনটা কেটে দেয়। বলরাম না একটু মুচকি মুচকি হাসছে। তো মায়া বলছে কি হলো? না কিছু না, আসলে আমি যেটা সন্দেহ করছি সেটাই হচ্ছে। আসলে এই পৃথিবীর বুকে শুধু অবতাররাই নয়, মাঝে মাঝে কমন ম্যানরাও কিন্তু জন্ম নেয়, এভাবে বলছে আর হাসছে। পরশুরামের বলা কথাগুলো মনে মনে আওড়াচ্ছে। বলরাম বলছে মায়াদেরকে চলো ওখান থেকে, এই বলে ওরা যাচ্ছে আর পরশুরামকে নিয়ে গাড়িতে ওঠে শীতল। পাশেই কিন্তু গাড়িটা দাঁড়িয়ে আছে, কেউ বুঝতে পারছে না আর কি। তো মাথা নিচু করে আছে ওরা। তো বলরামরা ওখান দিয়ে যাওয়া আসা করছে, এরপরে ওদেরকে টাকা পয়সা দেয় সবাই, ওই ভগবানের নামে সেবা দিতে বলছে, তো সেবা দেয়। এরপর ওখান থেকে বেরোচ্ছে আর শীতল বলছে যে খোঁজ পাওয়া গেছে 4 নম্বর, তাই বলছে। পরশুরাম এবার মনে মনে বলছে যে প্রশ্নটা হচ্ছে যে সৌরভ সেদিন কোথায় ছিল, আর তটিনী যদি গুলিটা চালালো তাহলে তটিনীর মাথায় কে আঘাত করলো, মানে আঘাত পাওয়ার পর গুলি কি করে চালালো, আর যদি গুলি চালিয়েও থাকে তাহলে আঘাতটা কেন খেলো, মানে নিজের মাথায় কেউ নিজে আঘাত করে তো আর অজ্ঞান হয়ে যেতে পারে না, এটা একটা ধাঁধা। এরই উত্তর খুঁজছে আর কি পরশুরাম, মনে মনে এগুলো বলছে বলছে পুরোটাই একটা ধাঁধা, একটা পাজেল। এবার পরশুরাম আবারও হসপিটালে বেডে শুয়ে আছে, ডাক্তার তো প্রচণ্ড রেগে গেছে, বলছে কি করছেনটা কি, না না আমি আর রিস্ক নিতে পারবো না, ইনফেকশন পুরো ভেতরে ছড়িয়ে গেছে, ভেতরটা ক্ষয়ে যাচ্ছে ওনার ধীরে ধীরে, আর ওর যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আমি বলেছিলাম অ্যাটলিস্ট 7টা দিন বেড রেস্ট নিতে, কিন্তু আপনি শুনলেন না, আমার কিচ্ছু করার নেই, জীবনটাকে মানে আপনি গেম বানিয়ে রেখেছেন। পরশুরাম বলছে মরবো না, আমি অত সহজে মরবো না। বলে হোয়াট ইউ মিন বাই দ্যাট মরবো না, হ্যাঁ মানে আপনি ডক্টর না আমি ডক্টর, মেডিকেল সায়েন্স সম্পর্কে কতটুকু জ্ঞান আপনার? তেল বলছে প্লিজ প্লিজ বকবেন না, বলে আপনি এর মধ্যে কথা বলবেন না, আমি আর এইসব ব্যাপার নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না, তাই বলছে। পরশুরাম বলছে আমি খেলছি না আমার জীবন নিয়ে, অন্যজন খেলছে, গেম খেলছে আমার সাথে বিজন লাল ওরফে বিজিত লাহিড়ী, গেম খেলছে আমার সাথে আমার কালিক সৌরভ, আমার ভাগ্য আমার সাথে গেম খেলছে, আমি দেখেছি আমার স্ত্রী আমার দিকে রিভলভার উঠিয়ে দাঁড়িয়ে আছে, বলছে 3টে গুলি করা হয়েছে আমাকে ডক্টর, সবাই বলছে আমার স্ত্রী গুলি করেছে, কিন্তু আমি কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না। ডক্টর তো অবাক হয়ে শুনছে সব কথা, আমার স্ত্রী আমাকে পাগলের মতো ভালোবাসে ডক্টর, পাগলের মতো, এত বছর আমাদের বিয়ে হয়েছে আমাদের কোনো আর্গুমেন্ট হয়নি, আমরা একে অপরের পরিপূরক, বলছে আমরা এমন এক দম্পতি যারা কখনো পরস্পরকে অপমান করেনি, অসম্মান করেনি, আমরা পরস্পরকে পাগলের মতো ভালোবেসে এসেছি ডক্টর। শীতল বলছে চুপ করো, আমি তোমার জন্য নিজের জীবন বাজি রেখেছি, নিজের সবকিছু করেছি, আমি তোমাকে দ্বিতীয় জন্ম দিয়েছি, এই যে তুমি এখানে আছো না, বেঁচে আছো আমার জন্য, তাতে আমার অধিকার আছে আর কারোর অধিকার নেই, তটিনীর অধিকার থাকতে পারে না, প্লিজ শিবপ্রসাদ আমাকে এইভাবে অসম্মান করো না, অপমান করো না আমাকে, বলছে আমার সামনে ওই তটিনীর ভালোবাসার কথা বলো না, যার ভালোবাসার কথা তুমি বলছো সেই তোমাকে শুট করেছে, বলছে তোমার পিঠে 3টে গুলি ভরে দিয়েছে, আর এমনটা বলতে বলতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।